সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনিপ্রু, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি ভেবেছিলাম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আর কোনো কথা বলবো না, আর কোনো ভিডিওই বানাবো না। বাট গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেকগুলা ভিডিও আমি দেখেছি যেগুলো আমার বিবেককে নাড়া দিয়ে যায়, আমার মনকে নাড়া দিয়ে যায়। আমি নিজেকে আর আটকাতে পারলাম না, কথা না বলে থাকতে পারলাম না। দেখেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কিছুটা এলোমেলো, গোছাতে হলে সময় প্রয়োজন, সময় দিতে হবে। এই পরিস্থিতিতে রাস্তাঘাটে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা পর্যন্ত নাই, বিকজ অনেক পুলিশ এখনও কর্মক্ষেত্রে ফিরে নেই। তো সেই জায়গাটায় বাংলাদেশের যারা স্টুডেন্ট, যারা কোমলমতি ছাত্রছাত্রী, তারা সেই জায়গাটায় কাজ করছে। তারা বিনা বেতনে কাজ করছে, কিন্তু এখানে গভর্নমেন্ট বা কোনো সংস্থা ওদেরকে পে করবে না। তারা রাস্তায় নেমেছে যখন দেখেছে রাস্তায় যানজট, যখন তারা দেখেছে রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, একটা বিশ্রী অবস্থা, তখন তারা বিবেকের তাড়নায় তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং রাস্তায় এখনও আছে। সকাল থেকে রাত্রের 10টা, 11টা, 11:30 পর্যন্ত ওরা এই কাজটা করছে বিনা পরিশ্রমে। এখন কথা হচ্ছে, তারা যেহেতু এখানে ট্রেনিং প্রাপ্ত না, তারা যেহেতু এই কাজটা করে অভ্যস্ত না, তাদেরকে আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হয় নাই। আমি মানছি তাদের কিছু ভুল ভ্রান্তি হয়তো হবে, যার কারণে হয়তো আপনারা অনেকেই যতটুকু আশা করেছিলেন ততটুকু পাচ্ছেন না তাদের কাছ থেকে, হয়তো কিছু কিছু জায়গায়। বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের ঢাকা শহর নিয়ে আমি যদি কথা বলি, বাংলাদেশের ঢাকা শহরের রাস্তাগুলোতে অ্যাম্বুলেন্স পর্যন্ত জ্যামে আটকিয়ে থাকতো এবং অনেকেই কোনো লাইন মেনটেন করতো না, কে কোন লাইনে চলবে সেটাই জানতো না, যথাতথা পার্কিং করতো। লোকাল বাসগুলা কিংবা রিক্সা কিংবা সিএনজি যে যেখানে পারতো সেখানেই ওরা থামাতো, ওরা প্যাসেঞ্জার উঠাতো এবং জনসাধারণ আপনার ফ্লাইওভার কিংবা আপনার কি বলে রাস্তা জেব্রা ক্রসিং সম্পর্কে জানতো না, ধারণাই নেই ওদের, ওর কোন দিক দিয়ে রাস্তা পার হতে হবে সেইটা পর্যন্ত জানতো না। যার কারণে বিশৃঙ্খলা সবসময় লেগে থাকতো। 10 মিনিটের রাস্তা ঢাকা শহরে 1 ঘন্টা লাগতো পার হতে বা যেতে, আপনি গাড়ি হোক রিক্সা হোক, 10 মিনিটের রাস্তাটা সেটা 1 ঘন্টা লাগতো। ঘন্টার পর ঘন্টা আপনাকে জ্যামে কষ্ট করতে হতো। রোগী হসপিটালে যাওয়ার আগেই মারা যেত, হসপিটালে যাওয়ার আগেই পেশেন্ট মারা যেত, বিকজ এই অ্যাম্বুলেন্স পর্যন্ত সাইড কি পেত না। আপনাকে এই জিনিসগুলো মানতে হবে, আপনি যেই দলেই করেন না কেন, আপনাকে ন্যায়ের কথা মানতে হবে, ন্যায়ের পথে আপনাকে চলতে হবে। আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, হতে পারেন আপনি আওয়ামী লীগ, হতে পারেন বিএনপি, হতে পারেন কি বলে জামায়াতে ইসলামী, যে যেই দলই করেন, কিন্তু আমার মনে হয় একটা দল সবার অন্তরে থাকা উচিত, সেটা হচ্ছে ন্যায়ের দল, ন্যায়ের পক্ষ। এবং একটা পক্ষকে কিংবা একটা দলকে অলওয়েজ ঘৃণা করা উচিত এবং সেই দলটাকে সবার অ্যাভয়েড করা উচিত। সেটা হচ্ছে অন্যায়ের পক্ষ, অন্যায়ের দল। অন্যায়ের পক্ষ নেওয়া ঠিক না। আপনি পার্সোনালি যেই দলই করেন না কেন, অন্যায়ের কখনো পক্ষ নেবেন না। অন্যায়ের পক্ষ নেওয়াটা মানে আপনার মনুষ্যত্বে পচন ধরেছে, সেটার বহিঃপ্রকাশ। এক কথা ক্লিয়ারলি আমি বলতে চাই, আমি কোনো দল করি না, আমি কোনো দলকে সাপোর্ট করি না, আমি একটা দলের পক্ষে সবসময় থাকি, যেটা হচ্ছে ন্যায়ের পক্ষ। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যেই দলে করুক অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এখন কথা হচ্ছে, যখন এই ছাত্ররা বিনা পারিশ্রমিকে রাস্তায় নেমে এসেছে, পুলিশ বাহিনী কিংবা ট্রাফিক সিগন্যাল যারা মেনটেন করে তারা যেহেতু নাই এই দেশের এই ক্রান্তিকালে, তখন নিজ দায়িত্বে কিন্তু ওরা মাঠে নেমেছে। এখন আপনার উচিত ছিল তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে সহযোগিতা করা, যে হ্যাঁ ঠিক আছে ভাই, কেউ তো নাই, তোমরা মেনটেন করছো এই জিনিসটা, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা আপনার উচিত ছিল। কারণ যেসব ছাত্ররা
আপনার রাস্তায় আজকে রোদ্রে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, ট্রাফিক মেনটেন করছে, আপনি বাসায় গিয়ে খবর নিয়ে দেখেন ওরা এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না। এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না, নিজের ভাত পর্যন্ত বেড়ে খায় না, নিজের ভাতটা পর্যন্ত নিজের মায়ে টেবিলে দেয়, ডাকে বাবা আসো, মা আসো আসো খেতে আসো, খাওয়ার টাইম হয়েছে, 10 বার ডাকার পরে একবার যাইয়া সবাই একসাথে মিলে খায়। নিজের প্লেটটা ধোয় না, কাজের বুয়া ধুয়ে দেয় কিংবা মা ধুয়ে দেয়। তারাই আজকে দেশের এই ক্লান্তিকালে মাঠে নেমেছে। তাদেরকে সাধুবাদ জানানো উচিত। তাদেরকে নিয়ে গল্পগুজব বানোয়াট গল্প আপনি ফেসবুকে আপলোড করা আপনার পক্ষে উচিত না। আপনার বিবেক জাগ্রত হয় নাই এখনো। বাংলাদেশ নতুন একটা রাস্তার দিকে যাচ্ছে, নতুন একটা ট্র্যাকের দিকে যাচ্ছে, যে ট্র্যাকটা মসৃণ হবে, সবার জন্য সুফল হবে, সুফল বয়ে আনবে প্রতিটা পরিবারের জন্য। যারা এই সরকারকে পতন ঘটিয়েছেন তারা এর ফসল পাবেন, প্রতিটা মানুষ পাবে, শুধুমাত্র তারা না, প্রতিটা মানুষ যেন এই ফসল পায়। এই কষ্টের যে অর্জন, এই অর্জন যেন প্রতিটা ঘরে পৌঁছে যায়। এখন এই পৌঁছে যেতে হলে তো ভাই সবাই মিলেমিশে কাজ করতে হবে, ভালোকে ভালো বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। যে লোকটা, যে ছেলেটা রাস্তায় নেমে কাজ করছে বিনা পরিশ্রমে, আপনি তাকে নিয়ে সমালোচনা আপনার মুখে মানায় না। আপনি যদি বিবেকবান হয়ে থাকেন আপনার মুখে মানায় না। আমি বেশ কিছু ভিডিও দেখেছি, ফিল্টার লাগিয়ে কিছু মেয়ে আছে, এমনিতেই তো মেয়ে মানুষ আছে, দুইটা যদি কথা বলে আপনার অনেক ভিউ হয়ে যায়, আর এর মধ্যে যদি ফিল্টার লাগায়, চেহারা হোক আপনার বান্দুরি, ফিল্টার লাগানোর পরে তো সেই সুন্দরী। এখন তার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষায় দিতেছেন ভাই। কিছু সংখ্যক মানুষ এটা করছেন। কেন করছেন? একটা অন্যায়কে আপনারা কেন প্রশ্রয় দিবেন? তার ভিডিওতে কেন আপনারা শেয়ার করবেন? সে সংঘাতের দিকে কথা বলছে, সে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। এগুলো থেকে বিরত থাকবেন। বাংলাদেশটা প্রতিটা মানুষের, বাংলাদেশটা প্রতিটা জনসাধারণের, এবং বাংলাদেশ যেই ট্র্যাকে আছে, 15 বছর ধরে যেই অন্যায় অত্যাচার হয়েছে এবং এর আগেও বিএনপি আমলে যে অন্যায় অত্যাচার করেছে, এগুলোর থেকে রক্ষা পাওয়ার একটা সময় এসেছে যে ছাত্র জনতা, জনগণ জেগে উঠেছে তাদের অধিকার আদায় করার জন্য। অনেকেই আমার বিপক্ষে হয়তো বলবেন যে বাংলাদেশ কি ছিল, আগেই ভালো ছিল। এসে ভাই মেধাটা একটু খাটান, ব্রেনটা একটু ইউজ করেন। বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি করেছে স্বাধীনতার পরে, 1971 সালের পরে, কোনো রাষ্ট্র প্রধান কিংবা কোনো সরকার বাংলাদেশের জন্য কাজ করে নাই। সবাই কাজ করেছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের দলের নেতাদের জন্য, নেতার কর্মীদের জন্য। ঠিক আছে, এই একটা সুযোগ এসেছে। বাংলাদেশের এই যে তরি, বাংলাদেশের এই যে ড্রাইভার বর্তমানে যে চালাচ্ছে দেশ, তাকে সহযোগিতা করেন। এমন একটা ড্রাইভার বাংলাদেশ এই মুহূর্তে পেয়েছে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। খুবই ট্যালেন্টেড একটা পার্সন, এবং তার যে টিম আছে সবাই মিলে, যে একটা টিম হয়েছে, আমার কাছে মনে হয়েছে খুবই ভালো একটা টিম। একটা কি বলে, ব্রেইনের একটা জায়গা হয়েছে, ব্রেইনের একটা কারখানা। বাংলাদেশ বর্তমানে যেই উপদেষ্টা মণ্ডলী আছে, ব্রেইন প্রতিটা মানুষের খুবই সূক্ষ্ম ব্রেন, খুবই ভালো ব্রেনের লোকগুলা এই মুহূর্তে আছে। তাদেরকে সহযোগিতা করুন, তাদের আলোচনা সমালোচনা পরে করবেন। নিজে আগে ময়লা পরিষ্কার করবেন, নিজে রাস্তায় একটা ময়লা ফেলবেন না, নিজে অন্যায় কোনো কাজ করবেন না, নিজে ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। দেখবেন যে দেশ একটা সময়ের পরে অনেক সুন্দর হয়ে গেছে। এই আশা করি, এই স্বপ্ন দেখি আমরা সবাই অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকি। ধন্যবাদ সবাইকে। যে যেখান থেকে দেখছেন, আপনি ইচ্ছা করলে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।